কল্পনা করুন চারদিকে ঘন সাদা কুয়াশা, তার মাঝেই চা বাগানের সরু স্যাঁতস্যাঁতে পথ ধরে হাঁটার সময় মাটিতে এমন কিছু দেখতে পেলেন যা মুহূর্তেই আপনার রক্ত হিম করে দেবে। কাদার বুকে গেঁথে থাকা বিশাল এক জোড়া পায়ের ছাপ, যা এ তল্লাটের কোনো চেনা প্রাণীর নয়। শান্ত নিভৃত চা বাগানে রাতের অন্ধকারে নিঃশব্দে কে ঘুরে বেড়াচ্ছে? কোনো অজানা আতঙ্ক, নাকি প্রকৃতির এক বিস্ময়কর রহস্য? চলুন কুয়াশার চাদরে মোড়া এই রোমাঞ্চকর গল্পের গভীরে প্রবেশ করি, কিন্তু সতর্ক থাকবেন, কারণ কেউ হয়তো আড়াল থেকেও আপনাকে লক্ষ্য করছে। শীতের এক হিমশীতল সকাল। শ্রীমঙ্গলের পাহাড়ি চা বাগান তখনও যেন ঘুম থেকে জাগেনি। চারপাশটা ঘন কুয়াশায় মোড়া, বাতাসে চা পাতার স্নিগ্ধ সুবাস। প্রতিদিনের মতো পাতা তুলতে বেরিয়েছিলেন বাগানের কর্মীরা, কিন্তু চা গাছের সবুজ সাগরের মাঝে সেদিন অপেক্ষা করছিল এক অজানা আতঙ্ক। বাগানের পুরনো কর্মী রামদিন হঠাৎ থমকে দাঁড়ালেন। তার দৃষ্টি আটকে গেল ভিজে মাটির ওপর। সেখানে স্পষ্ট ফুটে আছে বিশাল আকারের কিছু পায়ের ছাপ। কুকুরের বা শিয়ালের পায়ের ছাপ, তাদের চেনা, কিন্তু এগুলো অস্বাভাবিক বড়। প্রতিটি আঙুলের ছাপ মাটিতে গভীর, যা প্রাণীটির ভয়ঙ্কর শক্তি প্রকাশ করছে। মুহূর্তেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল এস্টেকে। চা বাগানের শান্ত জীবনযাত্রা নিমিষেই থমকে গেল। দিনের আলোতেও চা গাছের ঝোপগুলোকে অন্ধকার গোলকদাধা মনে হতে লাগল। চারদিকে আতঙ্ক আর গুজব ছড়াতে সময় লাগল না। কেউ বলল পাহাড় থেকে নামা প্রেতাত্মা, কেউ বলল বিশাল নেকড়ে, কিন্তু প্রবীণদের চোখে মুখে ছিল অন্য আশঙ্কার ছায়া। তারা বুঝলেন এই পায়ের ছাপ সাধারণ শিকারীর নয়, এটি জঙ্গলের এক নিঃশব্দ রাজপুত্রের। সন্ধ্যা নামার সাথে সাথে বাগানের চেহারা বদলে যেতে শুরু করল। শ্রমিক পল্লীগুলো এখন নিস্তব্ধ, ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ। কুকুরগুলো অজানা ভয়ে কুঁকড়ে আছে। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু শোনা যায় শুকনো পাতা মারানোর অদ্ভুত শব্দ। মনে হয় কেউ খুব সন্তর্পণে নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে। এক অদৃশ্য নজরদারির অনুভূতি সবাইকে তাড়া করে ফিরছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ডাক পড়ল বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। শুরু হলো এক শ্বাসরুদ্ধকর নজরদারি অভিযান। বাগানের সবচেয়ে গহীন জায়গাগুলোতে স্থাপন করা হল নাইট ভিশন ট্রেল ক্যামেরা। উদ্দেশ্য একটাই, রাতের অন্ধকারে লুকিয়ে থাকা সেই রহস্যময় প্রাণীকে খুঁজে বের করা। কনকনে ঠান্ডার রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখনও জেগে থাকে ক্যামেরার ইনফ্রারেড সেন্সরগুলো। অন্ধকারে সামান্য নড়াচড়াতেই জ্বলে ওঠে লাল আলো। 1 রাত, 2 রাত, 3 রাত কাটল। পায়ের ছাপ বাড়ে, কিন্তু প্রাণীটি যেন মরীচিকা। অবশেষে চতুর্থ রাতের শেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। সকালে ফুটেজ দেখা হতে সবার নিঃশ্বাস আটকে গেল। স্ক্রিনের সাদা কালো ফ্রেমে ফুটে উঠল এক রাজকীয় অবয়ব, একটি পূর্ণবয়স্ক বিশাল আকারের চিতাবাঘ। তার গায়ের ছোপ ছোপ দাগগুলো অন্ধকারেও স্পষ্ট, কিন্তু এই ভয়ঙ্কর শিকারীর চোখের দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা যা বুঝলেন তা ছিল চরম বিস্ময়। চিতাবাঘটি শিকারের সন্ধানে আসেনি। ফুটেজে দেখা গেল মায়ের পিছু পিছু গুটি গুটি পায়ে হেঁটে আসছে দুটি ছোট্ট চিতাশাবক। সবাই স্তম্ভিত হয়ে কারা। যাকে তারা রক্তপিপাসু দানব ভেবেছিল, সে আসলে একজন স্নেহময়ী মা। উজাড় হওয়ায় সন্তানদের নিরাপদ আশ্রয়ের খোঁজে সে এই ঘন ঝোপ বেছে নিয়েছে। মানুষ শিকার করতে নয়, সে শুধু তার সন্তানদের বাঁচাতে মানুষের চোখের আড়ালে একটু আশ্রয় খুঁজছিল। এই আবিষ্কার পুরো বাগানের মানুষের চিন্তাধারা বদলে দিল। আতঙ্কের জায়গা দখল করল শ্রদ্ধা আর সহানুভূতি। চিতার চলাচলের পথগুলো চিহ্নিত করা হল, সেখানে মানুষের যাতায়াত সীমিত করা হল। প্রকৃতি যেন নিজের নিয়মে এক অদ্ভুত ভারসাম্য তৈরি করে নিল। কর্মীরা এখন জানে ওই ঘন ঝোপের আড়ালে এক রাজকীয় মা তার সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। রাতের বেলা অদ্ভুত শব্দ শুনলে তারা আর ভয় পায় না, বরং প্রার্থনা করে শাবকগুলো যেন নিরাপদে বড় হয়। এই চা বাগান আমাদের শিখিয়ে গেল, ভয় তখনই জয় করা যায় যখন আমরা অজানা কিছুকে বুঝতে শিখি।
প্রকৃতি শুধু ভয়ঙ্কর নয়, সে মমতাময়ীও। এই পৃথিবীটা শুধু আমাদের নয়, এটি প্রতিটি প্রাণের সমান অধিকারের জায়গা।